পটুয়াখালী কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত 4 ফেব্রুয়ারি মঙ্গলবার দুর্বৃত্তরা জহিরুল ইসলাম মিরনকে এলোপাথারি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় তার বাসার সামনে ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গত 7 ফেব্রুয়ারি বেলা 11টায় গলাচিপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম, গলাচিপা প্রেস ক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্তমলয়, বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, নয়া দিগন্তের গলাচিপা প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ সোহাগ রহমান এবং অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, জহিরুল ইসলামের মিরনের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এই মানববন্ধন উপস্থিত সাংবাদিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কুয়াকাটা বাংলা ভিশনের প্রতিনিধি মিরনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাও রাতের অন্ধকারে যারা এই অতর্কিত হামলা করেছে তার উপরে সে কোনো দলের বা মতে বা যে আদর্শে হোক না কেন, আমরা সত্য সংবাদ প্রকাশ করে যাব। এখন পর্যন্ত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাংলা ভিশনের প্রতিনিধি এবং কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের উপর অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমাদের সহযোদ্ধা কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাটা বাংলা ভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনতে হবে এবং আমরা যাতে সাংবাদিকরা এভাবে নির্যাতিত না হই, এভাবে প্রশাসন থেকে শুরু করে আমরা সাংবাদিকরা তো ঐক্যবদ্ধ, সেটা প্রতিবেদন আজকে আমরা এই গলাচিপাতে দেখিয়েছি। ভবিষ্যতে আমরা দেখাবো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। 5টি ক্লাব